সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কে ম্যাথ 0987 নতুন নতুন ম্যাথের ট্রিক সম্বন্ধে জানার জন্য। আর ওপরে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে তোমরা আমাদের ছাড়া ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন টু মাই ইউটিউব চ্যানেল কে ম্যাথ 0987। দেখো, মাঝে কিছুটা গ্যাপ চলে গেছিল, তো আজকের আমি কোষে দেখি 18 অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল এই চ্যাপ্টারটা থেকে শুরু করছি। কোষে দেখি 18 অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল। দেখো, যেহেতু এই অঙ্কগুলো একটু ইজি আছে, আমি জাস্ট তোমাদেরকে এই অঙ্কগুলো সলভিং দেখিয়ে দেবো। তোমরা নিজেরাই এগুলো একবার দেখলে বুঝে যাবে। আমি 9 পর্যন্ত পুরো সলভিং দেখিয়ে দেবো। 9 পর্যন্ত জাস্ট সলভিং দেখাবো, কোনো প্রশ্ন আমি আলোচনা করব না। আমি জাস্ট 9 পর্যন্ত সলভিং অর্থাৎ অঙ্কের সমাধানগুলোকে জাস্ট দেখিয়ে যাব। আচ্ছা, দেখো, তো কোষে দেখি 1 থেকে 9 পর্যন্ত দেখো অঙ্কগুলো এরকম আছে। দেখে নাও, 8, 9, ঠিক আছে, অঙ্কগুলো এরকম আছে। এবারে এগুলোর সলভগুলো আমি তোমাদেরকে একে একে দেখাবো। তার আগে বলে নিই, বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারটা নিয়ে একটুখানি আলোচনা করি। সাপোজ ধরো এই হচ্ছে একটা বৃত্ত, এটাকে বলা হয় কেন্দ্র, এটাকে বলা হয় ব্যাসার্ধ, ঠিক আছে। পরিধির চ্যাপ্টারে আমরা ভালো করে পড়েছি যে বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, আর অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে πr প্লাস 2r। এখন বৃত্তের ক্ষেত্রফল, এটার ফর্মুলা কি হবে? বৃত্তের ক্ষেত্রফল, এটার ফর্মুলা হচ্ছে তোমার πr², ঠিক আছে। আর সেমভাবে আমরা যদি অর্ধবৃত্তের ক্ষেত্রফল চাই, অর্ধবৃত্তের ক্ষেত্রফল সেটা কত বেরিয়ে যাবে? πr²/2 হলো। অর্ধবৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে πr²/2। তো আমরা এই কটা দুটো ফর্মুলায় জানি যে পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²/2। চলো তাহলে কোষে দেখি 18 আমি একে একে অঙ্কগুলো তোমাদেরকে সলভ করে যাচ্ছি। দেখো, দেখতে থাকো। একের দাগের অঙ্কটা ফার্স্টে করে দিয়েছি, যে গরুটি সবথেকে বেশি জমির ঘাস খেতে পারবে বলে πr², আর এর ভ্যালু 2.1 দিয়েছিল, বসিয়ে দিয়েছি 13.86 বর্গমিটার। নেক্সট দেখো, দুইটা আঁকা ব্যাসার্ধটা ধরে নিয়ে বৃত্তের পরিধি সমান দেখিয়ে আর এর ভ্যালু বের করে এই আর এর ভ্যালুটা রিটার্ন বসিয়ে দিয়েছি πr² আর এর জায়গাতে, অর্থাৎ ক্ষেত্রফলে। চলো তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল πr², সেটা বেরিয়ে গেল 98.56 বর্গমিটার। নেক্সট 3-এর দাগেরটা দেখো, গোলাকার টেবিলের ঢাকনা ব্যাসার্ধ ধরে নিয়েছি আর, তাহলে প্রশ্ন মতে ক্ষেত্রফলটা বলে দিয়েছে 5544, πr² সমান সমান ওটা দেখিয়েছি। ওখান থেকে আর এর ভ্যালুটা বের করলাম, কত? 42 হলো, ঠিক আছে। এই আর এর ভ্যালুটা নিয়ে গিয়ে কোথায় বসিয়ে দেবো? ক্ষেত্রফলের ফর্মুলায়। রঙিন ফিতে দিয়ে, ক্ষেত্রফল না, কেন বলো তো? ক্ষেত্রফল তো সমান বলে দিয়েছিল, পরিধি রঙিন ফিতে কিনতে হবে, অর্থাৎ চারপাশের পরিধিটার দৈর্ঘ্য কত। তাহলে 2πr এর ফর্মুলায় আর বসালাম, অর্থাৎ 264 বর্গ সেমি হয়ে গেল। শুধু সেমি হবে, দেখেছো? এই অঙ্কগুলো দেখতে দেখতে বোঝা যায় যে কোথায় ভুল হয়েছে। শুধু সেমি হবে, কেননা পরিধি কখনো বর্গ হয় না। তাহলে দেখো, বৃত্তাকার মাটির বেড়া দিয়ে ঘিরতে, মানে পুরো পরিধিটা আগে বার করে নিলাম, এটা ঘুরিয়ে পেঁচিয়ে বলে দিয়েছে। একটা কথা বলি, আমাদের না মানে অনেক অঙ্কতে কি আছে, ডাইরেক্ট পরিধি অথবা ক্ষেত্রফল বলে দেয়। ভালো করে শুনবে কথাটা, ডাইরেক্ট পরিধি অথবা ক্ষেত্রফল বলে দেয়, কিন্তু কিছু কিছু অঙ্কতে ওই টাকার হিসাবে ক্ষেত্রফল অথবা পরিধি বলে দেয়, ওটাকে আমাদের বের করে নিতে হয়। ওখানেও আমাদের ক্ষেত্রফল অথবা পরিধি বলে দেয়, কিন্তু আমাকে ওটা বের করে নিতে হবে যে কোন ক্ষেত্রে পরিধি বলেছে আর কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে ক্ষেত্রফল বলেছে, ওটা কিন্তু আমাদের বুঝতে হবে। যেমন 1 মিটার, তার মানে পরিধি বলেছে। বেড়া দিতে, বেড়া তো চারপাশে দেবে পরিধি বরাবর, এটা হচ্ছে তোমার পরিধি বলেছে। আর যদি 1 বর্গমিটার রাস্তা বাঁধাতে বা কিছু একটা করতে খরচ বলতো, তার মানে বর্গমিটার হতো তখন, তাহলে তোমার ক্ষেত্রফল বলেই তো। তাহলে এখান দিয়ে দেখো পরিধিটা বের করে নিচ্ছি 44
মাঠটা ব্যাসার্ধ আর ধরে নিয়ে মাঠটার পরিধি 44 সমান সমান দেখিয়েছি 2πr, ওখান দিয়ে 8টা বের করে নিচ্ছি 7, 8টা 7 বের করে নেওয়ার পরে মাঠটার ক্ষেত্রফল সমান সমান কী হবে πr², অর্থাৎ 22/7 ইন্টু 7 ইন্টু 7, 7 7 কেটে গেল অর্থাৎ 154 বর্গমিটার। তাহলে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে 154 বর্গমিটার মানে ত্রিপল দিতে হবে। ঠিক আছে, 5এর দাগেরটা দেখো, বৃত্তটা ব্যাসার্ধ আর ধরে নিয়েছি। ক্ষেত্রফলটা আমাকে প্রশ্ন মতে বলে দিয়েছে যে ফারুক একটা বৃত্তের কাছে তার ক্ষেত্রফল 616 বর্গ সেমি। তাহলে 616 বর্গ সেমি যদি হয় তাহলে πr² সমান সমান 616, তাহলে 22/7 ইন্টু r² সমান সমান 616। তাহলে ওখান দিয়ে r² সমান সমান বের করলাম, r সমান সমান বের করে নিলাম একদম লাস্টে, r সমান বেরিয়ে গেল 14। ঠিক আছে, তাহলে বৃত্তটার পরিধি কী হবে? বৃত্তের পরিধি হচ্ছে 2πr, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু 14, অর্থাৎ 88 সেমি হলো। আরও ধরে নিচ্ছি কি, আচ্ছা 6 দাগের অঙ্কটা দেখো, পলাশে রাখা বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি r1 একক এবং পিয়ালি রাখা বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি r2 একক। এখানে দেখো কোনো একক বলেনি, সেমি না মিটার না ডেসিমিটার, কোনো একক বলেনি বলে আমি নিজের মতো একক বা ইউনিট ধরে নিলাম হলো। তাহলে প্রশ্ন মতে আমাকে দুটো ব্যাসার্ধের অনুপাতটা বলে দিয়েছে 4:5, অর্থাৎ পলাশে রাখা বৃত্তের ক্ষেত্রফল বা পিয়ালি রাখা বৃত্তের ক্ষেত্রফল, এটার ফর্মুলা কী হবে? πr1² বাই πr2²। পলাশে রাখা বৃত্তের ব্যাসার্ধ তো r1, অর্থাৎ πr1² হবে পলাশে রাখা বৃত্তের ক্ষেত্রফল, আবার পিয়ালি রাখা বৃত্তের ক্ষেত্রফল হবে πr2² হলো। তাহলে r1/r2 তার হোল স্কোয়ার হয়ে যাবে 4/5 তার হোল স্কোয়ার, তার মানে 16/25, অর্থাৎ 16:25। ঠিক আছে, দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার। ওকে, সাদাটা দেখো বলেছিল যে একটা সেম পরিমাণ তার আছে, দুটো তার দিয়েই সুমিত একটা আয়তকার তৈরি করেছে, মানে দুটো সেম পরিমাণ তারের দৈর্ঘ্য আছে, ওই দুটো তার দুজনকে দেওয়া হলো, সুমিতকে আর রেবাকে। সুমিত একটা তৈরি করেছে আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 48 সেমি আর প্রস্থ 40 সেমি। একটা কথা মাথায় রাখবে, এই ধরনের জিনিসপত্র তৈরি করা জিনিসপত্রের ক্ষেত্রে সবসময় পরিসীমাটাকে সমান দেখানো হবে, পরিসীমা, অর্থাৎ তুমি পরিসীমাটা বের করে নেবে, ওটাই হবে তোমার তারের দৈর্ঘ্যটা, কেননা তুমি ওটাকেই তো বেঁকিয়ে চেকিয়ে তুমি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যা ইচ্ছা বানাতে পারো, বৃত্ত। ঠিক আছে, তো সুমিতের তৈরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, ওখান থেকে আমি আয়তক্ষেত্রের পরিসীমা বার করে নিলাম 176 সেমি। এবারে রেবার তৈরি করা বৃত্তের তারটি ব্যাসার্ধ আর ধরে নিয়ে, তাহলে বৃত্তের পরিধিও তো সেমভাবে 176 সেমি হবে। তার কারণটা কি? তার কারণ তুমি আয়তকার চিত্রটা যে তার থেকে তৈরি করেছো, সেম পরিমাণ তারই তো রেবা নিয়েছে, তাহলে সেম পরিমাণ তার থেকেই তো রেবা তৈরি করেছে বৃত্তটা, অর্থাৎ বৃত্তর পরিসীমা বা পরিধিটা কিন্তু 176 হবে, ক্ষেত্রফল নয়। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি আর এর ভ্যালুটা আমি বের করে নিলাম, আর এর ভ্যালুটা বেরিয়ে গেল 28, আর এর ভ্যালুটা বেরিয়ে গেল দেখো 28 সেমি। ওকে, তাহলে এবার রেবার তৈরি করা বৃত্তের ক্ষেত্রফলটা কী হবে? তাহলে রেবার তৈরি করা বৃত্তের ক্ষেত্রফলটা হয়ে গেল πr², অর্থাৎ 2464 বর্গ সেমি হলো। আচ্ছা, সুমিতের তৈরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে? 48 ইন্টু 40, তার কারণ দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছিল আমাকে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 48 ইন্টু 40 ইকুয়ালস টু 1920 বর্গ সেমি। তাহলে রেবার তৈরি করা বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে, তার কারণ কি? রেবার তৈরি করা বৃত্তের ক্ষেত্রফলটা দেখো 2464, আর সুমিতের তৈরি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা দেখো 1920 বর্গ সেমি। তার মানে রেবার তৈরি করা বৃত্তটা কিন্তু বেশি জায়গা জুড়ে থাকবে। চলো 8এর দাগেরটা দেখো, এরকম বলেছে, একটা আঁকা বলেছে এটা একটা হচ্ছে আয়তকার মাঠ, এই পুরোটা বড়টা হচ্ছে একটা আয়তকার মাঠ, আর মাঝে একটা বৃত্তাকার জলাশয় আছে বা সুইমিং পুলের মতো আছে, মাঝে একটা বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধটা বলে দিয়েছে 14, আর দৈর্ঘ্য আর প্রস্থটা বলে দিয়েছে আয়তকার মাঠের এত। বলেছে এই যে মাঝের জায়গাগুলো আছে বৃত্তাকার জলাশয় বাদে, এই জায়গাগুলো যদি আমি ঘাস বসাতে চাই, তাহলে 1 বর্গমিটারে 75 টাকা হিসাবে কত টাকা খরচ পড়তে পারে। তাহলে দেখো আমি লিখে নিলাম যে প্রথমে তো তাহলে আমাকে এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রফলটা আমি কী করে বের করব? পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আয়তকার মাঠের দৈর্ঘ্যটা কত? 60 মিটার, প্রস্থটা কত? 42 মিটার। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? 60 ইন্টু 42, অর্থাৎ 2520 বর্গমিটার। এখন বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধটা কত বলে দিয়েছে আমাকে? r সমান সমান 14 মিটার। তাহলে বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল কত হবে? πr², অর্থাৎ 616 বর্গ মিটার। বৃত্তাকার জলাশয় বাদে আয়তকার মাঠের ক্ষেত্রফলটা কত হবে?
2520 মাইনাস 616 অর্থাৎ 1904 বর্গমিটার। তার মানে বৃত্তাকার জলাশয় বাদে যেইটুখানিকে আমি ঘাস বসাতে পারবো তার ক্ষেত্রফলটা হয়ে যাবে 1904 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় 75 টাকা, তাহলে 1904 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় 1904 ইন্টু 75 অর্থাৎ 1,42,800 রুপিস। ঠিক আছে, 1,42,800 টাকা হবে আমার খরচ। দেখো 9 দাগের অঙ্কটা করে দিয়েছি এখানটায়। 9 দাগের অঙ্কটা দেখো বলেছিল যে এরকম বৃত্তাকার মাঠের পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটা রাস্তা আছে সমপরিসরে, যার মানে তোমার যেটা 7 মিটার চওড়া। ঠিক আছে, তো বৃত্তাকার মাঠের পরিধিটা বলে দিয়েছিল। তাহলে বৃত্তাকার মাঠে মানে প্রথমত আমি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধটা আর ধরে নিয়ে, বৃত্তাকার মাঠটা কিন্তু ভেতরে আছে, বাইরে যেটা দেখতে পাচ্ছ রিংয়ের মতো এটা হচ্ছে বৃত্তাকার মাঠের বাইরের দিকে যে রাস্তা। ঠিক আছে, তাহলে বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধটা আমি আর ধরে নিয়েছি। প্রশ্ন মতে আমাকে পরিধিটা বলে দিয়েছে 352 মিটার। তাহলে 2πr = 352 দেখালাম। তাহলে এখান থেকে তোমার আর এর ভ্যালুটা আমি বের করে নিলাম 56। তাহলে এবার দেখো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ক্যাপিটাল আর = 56 + 7 কী করে হলো? তখন তুমি যদি ভালো করে কল্পনা করে দেখো, এইটার থেকে এইটা তো একটা বড় বৃত্ত হচ্ছে, এটা 7 মিটার চওড়া আর ব্যাসার্ধটা 56, তাহলে টোটালটা যোগ করলে তো আমি বড় বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছি, বড় বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু রাস্তার ক্ষেত্রফল। তাহলে দেখো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর = 56 + 7 অর্থাৎ 63 মিটার হলো। আচ্ছা, তার ক্ষেত্রফল কত হয়ে গেল? পাই ক্যাপিটাল আর স্কোয়ার অর্থাৎ 22/7 ইন্টু 63 ইন্টু 63, ওখান থেকে বেরিয়ে গেল 12,474 স্কোয়ার মিটার বা 12,474 বর্গমিটার। চলো, তাহলে দেখো বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটা সেটা সমান হয়ে গেল পাই আর স্কোয়ার, মানে ভেতরে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার অর্থাৎ 22/7 ইন্টু 56 ইন্টু 56, 7 দিয়ে 56কে কাটলাম 8 হয়ে গেল, কাটাকুটি করে গুণঠুন করে 9,856 বর্গমিটার। এটা হলো আনসার। ঠিক আছে, রাস্তার ক্ষেত্রফলটা কত হলো? তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে তো আমাকে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিতে হবে। মানে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল মাইনাস শুধুমাত্র বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বাদ দিলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল ইকুয়ালস টু 12,474 মাইনাস 9,856 অর্থাৎ 2,618 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটার রাস্তা বাজাতে আমার খরচ হয় 20 টাকা, তো এটাই বলে দিয়েছে আমাকে। তাহলে এত বর্গমিটার অর্থাৎ রাস্তা যত ক্ষেত্রফল, তাহলে এত বর্গমিটার রাস্তা বাজাতে খরচ হবে এত, তার মানে 52,360 টাকা। দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার হলো, দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার। চলো এবারে 10 দাগের অঙ্ক থেকে আমরা ভালোভাবে দেখব। দেখো 10 দাগের অঙ্কটা কি বলে দিয়েছে দেখো, বলেছে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18 টাকা 50 পয়সা হিসাবে বেড়া দিতে এত টাকা খরচ করেছেন। তোমাকে একটু আগে বললাম না যে ডাইরেক্ট পরিধি অথবা ক্ষেত্রফল না বলে দিয়েও এই ধরনের টাকার হিসাবে বলে দিতে পারি। তাহলে এখানে আমাকে প্রতি মিটারে এত টাকা হিসাবে বেড়া দিতে এত টাকা খরচ করেছেন, তার মানে আমাকে পরিধি বলেছেন, কেননা বেড়া পরিধি বরাবর দেয়। আবার এটা মাথায় রাখতে হবে যে এখানে অর্ধবৃত্তাকার জমির চারিদিকে, মানে অর্ধবৃত্তাকার জমির চারিদিকে দিচ্ছে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, অর্থাৎ অর্ধবৃত্তের পরিধিটা বলে দিয়েছে। বলছে তিনি যদি ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটারে 32 টাকা হিসাবে চাষ করান তাহলে মোট কত টাকা খরচ হবে। তাহলে ওই অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল বার করে 1 বর্গমিটারে হয় 32, তাহলে ওই ক্ষেত্রফলে কত হবে বের করে। তাহলে দেখো আমাদেরকে পরিসীমাটা বলে দিয়েছে আর প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে কত, তাহলে অর্ধবৃত্তাকার মাঠে পরিসীমা বলে দিয়েছে আর ক্ষেত্রফলটা আমাদের বের করে নিয়ে কত খরচ হবে চাষের জন্য সেটা আমি বের করব। ঠিক আছে, চল দেখে নিই। দেখো তাহলে প্রথমত যেরকম বললাম যে 18 টাকা 50 পয়সা খরচ হয় 1 মিটার বেড়া দিতে, 1 টাকা খরচ হয় 1/18/50, 18.50 এত টাকা এত মিটার বেড়া দিতে, তাহলে 2,664 টাকা মোট খরচ হয়েছে পুরো মাঠটা বেড়া দিতে। তাহলে এত টাকা যততে খরচ হবে যত মিটারে সেটাই হয়ে যাবে মাঠের পরিসীমা। তাহলে সেটা বেরিয়ে গেল দেখো কাটাকুটি করে 144 মিটার হলো। তার মানে ওই অর্ধবৃত্তাকার মাঠের তোমার পরিসীমা হচ্ছে 144 মিটার। তাহলে এবারে দেখো আমি তো অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা তো পেয়ে গেলাম, এর আমি তো ব্যাসার্ধ জানি না, তাহলে আমি কি ধরলাম যে ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে আমাকে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা সেটা বলে দিয়েছে 144। তাহলে প্রশ্ন মতে আমরা কি জানি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা ফর্মুলা কি?
পাই আর প্লাস 2r সেটা সমান সমান 144, তাহলে আর কমন নিলে পাই প্লাস 2 সমান সমান 144, তাহলে আর ইন্টু পাই বাই 22/2 প্লাস 2 ইকুয়ালস টু 144, তাহলে আর ইন্টু এই 7টা লসক হয়ে গেল 22 প্লাস 14/2 ইকুয়ালস টু 144, তাহলে এটা হয়ে গেল আর ইন্টু 36/7 সমান সমান 144, তাহলে আর সমান সমান হয়ে গেল 144 ইন্টু এই 36/7টা ডান দিয়ে গেলে 7/36, 36 দিয়ে 144কে কাটলে 4, 4 7 28, তাহলে ব্যাসার্ধ কত বেরোলো? ব্যাসার্ধ বেরিয়ে গেল আমার 28 মিটার। ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ পেয়ে গেলাম 28 মিটার। তাহলে অর্ধবৃত্তাকার জমি ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে? পাই আর স্কোয়ার বাই 2 তো, কারণ অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই 2, পূর্ণবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে অর্ধবৃত্তের হবে পাই 2। তাহলে তোমার এটা হয়ে গেল তোমার তাহলে পাই ইন্টু মানে ভ্যালু পুট করে দিয়েছি। ঠিক আছে, ভ্যালু পুট করার পর দেখো তোমার চলে আসলো 2464/2 অর্থাৎ 1232 বর্গমিটার। ঠিক আছে, তাহলে দেখো এবারে 1 বর্গমিটার জমি চাষ করতে খরচ হয় কত? 32 টাকা। সেটাই তো বলেছে আমাকে যে 1 বর্গমিটার জমি চাষ করতে খরচ হয় 32 টাকা। তাহলে 1232 বর্গমিটার জমি চাষে কত খরচ হবে? 39,424 টাকা। বোঝা গেলই গেল না বলো? তাহলে 1232 বর্গমিটার জমি চাষ করতে খরচ কত হবে? 39,424 টাকা। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। চলো তাহলে এটা হয়ে গেল। 11 দাগের অঙ্কটা করে নিই। চলো দেখো 11 দাগের অঙ্কটা কি বলছে? আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের একটি বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার প্রতি সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো তোমরা যারা যারা বৃত্তের পরিধি এই চ্যাপ্টারটা ভালো করে করেছো, তারা দেখবে তোমাদের মোস্ট প্রবাবলি 12 না হলে 13 দাগে একটা অঙ্ক আছে, আর 15 না হলে 16 দাগে একটা অঙ্ক আছে। এই দুটো অঙ্ক কিন্তু তোমাদের ওই চ্যাপ্টারের সেম, মানে ওই অঙ্কের মতনই কিন্তু এই অঙ্কটা দিয়েছে। যে আমার বন্ধু রজত, ওখানে দেখবে নাসিফা দিয়েছিল একটা অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করে। তাহলে পুরো বৃত্তাকার মাঠটি যদি একবার প্রদক্ষিণ করে, তার মানে কি? পুরো বৃত্তাকার মাঠের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করলো। ঠিক আছে, আচ্ছা, সেটা প্রদক্ষিণ করলো এবং ব্যাস বরাবর গেলে 30 সেকেন্ড কম সময় লাগে। ঠিক আছে, তার গতিবেগ 9 মিটার প্রতি সেকেন্ড হলে, আচ্ছা তাহলে আমি এক কাজ করি, এই যে 30 সেকেন্ড সময়টা কম লাগছে, এই 30 সেকেন্ডেও কতটা যেতে পারতো সেটা বের করি। সেটা কীভাবে বের করবো? ওর গতিবেগ দিয়ে। তাহলে গতিবেগ বলে দিয়েছে তো 9 মিটার প্রতি সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে যায় 9 মিটার। এবারে 30 সেকেন্ডে তাহলে কত যেতে পারতো? 30 সেকেন্ডে কত যেতে পারতো? 270 মিটার। ওটা বেরিয়ে গেল। তার মানে কি, ও যদি বৃত্তাকার মাঠের পরিধি বরাবর না গিয়ে ব্যাস বরাবর যায়, তাহলে ওর 270 মিটার কম যেতে হয়। চলো অঙ্কটা দেখে নিই। তাহলে দেখো আমি লিখে নিলাম যে রজত 1 সেকেন্ডে পথ যায় 9 মিটার, আর 30 সেকেন্ডে যায় 9 × 30 অর্থাৎ 270 মিটার। হলো? তাহলে এবার দেখো আমি ধরে নিলাম যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান সমান 8 মিটার। আচ্ছা, যারা যারা বুঝতে পারছো না, দেখো ধরো সাপোজ এটা হচ্ছে সেই বৃত্তাকার মাঠটা। তাহলে বলেছে ধরো রজত এখান দিয়ে দৌড়ে এই পুরোটা ঘুরে আবার এখানে আসলো, যে সময় লাগলো, ও যদি ব্যাস বরাবর এখান থেকে এখানে যায়, তাহলে ওর 30 সেকেন্ড কম সময় লাগে। তাহলে আগে আমি এটা বের করে নিলাম যে এই 30 সেকেন্ডেও কতটা যেতে পারতো। এই 30 সেকেন্ডেও যেতে পারতো 270 মিটার, সেটা ওর কম যেতে হচ্ছে এইখান থেকে এখানে যেতে হলে। ঠিক আছে, অর্থাৎ পরিধি বরাবর গেলে বেশি যেতে হচ্ছে, ব্যাস বরাবর গেলে কম যেতে হচ্ছে। কতটা কম? 270 মিটার। এটা এখান দিয়ে বের করলাম। এই যে রজত 1 সেকেন্ডে যায় 9 মিটার, তার 30 সেকেন্ডে কত যায়? 9 × 30 মিটার অর্থাৎ 270 মিটার। যারা যারা বৃত্তের পরিধি করছো তাদের এই অঙ্কটা বুঝতে এক বিন্দুও সমস্যা হবে না। যারা বৃত্তের পরিধি করনি তারা আগে গিয়ে বৃত্তের পরিধিটা ভালো করে কমপ্লিট করে নাও। তাও যদি কোনো প্রবলেম থাকে এই অঙ্ক রিলেটেড, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা আমাকে জানাতে পারো। তো চলো, তাহলে রজত 1 সেকেন্ডে পথ যায় 9 মিটার, 30 সেকেন্ডে পথ কতটা যায়? 270 মিটার। আমি ধরে নিলাম কি যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান সমান 8 মিটার। তাহলে প্রশ্ন মতে পরিধি বরাবর গেলে ব্যাস বরাবর না গিয়ে বেশি যেতে হয় 270 মিটার। তাহলে 2πr - 2r সমান সমান 270। দেখো ভালো করে লক্ষ্য করবে, এটা বলছে পূর্ণ একবার প্রদক্ষিণ করলে, তার মানে 2πr। এখানে যদি আবার এটা বলতো যে এক প্রান্ত থেকে অপর প্রান্তে একবার যেতে, তাহলে কিন্তু πr হতো এটা। ঠিক আছে, πr। তো যাই হোক, এগুলো সব বৃত্তের পরিধি কনসেপ্ট, ওগুলো থাকলেই চলবে। তাহলে পুরোটা ঘুরতে অর্থাৎ পরিধি বরাবর ঘুরতে যা সময় লাগতো তার চেয়ে ব্যাস বরাবর ঘুরলে কম সময় লাগছে।
আর এই কম সময় ও যেতে পারতো 270 মিটার, মানে পরিধি বরাবর যেতে বেশি বেশি পরিধি বরাবর যেতে বেশি যেতে হচ্ছে আর ব্যাসে কম যেতে হচ্ছে। কতটা কম? 270 মিটার। 2r কমন নিলাম, পাই মাইনাস 1 হলো, পায়ের ভ্যালু বসিয়ে দিলাম 22/7। এখানে লসগু ঠসগু করে তোমার দেখো 2r ইন্টু 15/7 সমান সমান 270। তাহলে আর এর ভ্যালুটা দেখো আমি পেয়ে গেলাম কাটাকুটি করে 63। তাহলে ব্যাসার্ধটা কত পেলাম আমি? 63 মিটার। তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে স্কুলের মাঠে ক্ষেত্রফলটা আমি কি ইজিলি পেয়ে যাবো না এবারে? স্কুলের মাঠে ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হবে? স্কুলের মাঠে ক্ষেত্রফলের ফর্মুলা হবে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার হবে ফর্মুলা। পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু 63 অর্থাৎ 12,474 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। অর্থাৎ স্কুলের মাঠের ক্ষেত্রফলটা হবে হচ্ছে 12,474 বর্গ মিটার। চলো এবার 12 থেকে অঙ্কটা পড়ে নিই। দেখো 12 থেকে অঙ্কটা বলেছে বকুলতলা বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে সমপরিসরে একটি রাস্তা আছে। সমপরিসর মানে সমান চওড়া একটা রাস্তা আছে। তাহলে দেখো 12 দাগের অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে। আজকে 12 দাগের পর্যন্তই করাবো, কেননা আগে যেহেতু অনেকটা মানে কভার করলাম, পরের দিন থেকে নতুন সব 13 দাগের পর থেকে শুরু করব। তাহলে দেখো বলেছে বকুলতলা বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে সমপরিসরে একটি রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। আচ্ছা, পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি, তাই তো? তাহলে দেখো বকুলতলা মাঠের বাইরের চারিদিকে একটা সমপরিসরের রাস্তা আছে। সমপরিসরের রাস্তা মানে হচ্ছে তোমার সমান চওড়া একটা রাস্তা আছে, ঠিক আছে। এবার রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। তাহলে রাস্তাটার বাইরের দিকের পরিধি অপেক্ষা ভেতরের পরিধি কম, ঠিক আছে। মানে ভেতরের পরিধি কম আর বাইরের পরিধিও বড়। কতটা বড়? 132 মিটার, ঠিক আছে। আর পথটার ক্ষেত্রফলও বলে দিয়েছে 14,190 বর্গ মিটার। চলো দেখে নিই কীভাবে করবো অঙ্কটা। তাহলে দেখো 12 দাগেরটা এই হচ্ছে আমার বৃত্তাকার মাঠটা, আর এটা হচ্ছে তোমার রাস্তাটা। এই যে রিং মতো দেখছো, ডোনাটের মতো দেখতে, এই বাইরের দিকেরটা হচ্ছে রাস্তা আর এই ভেতরেরটা হচ্ছে তোমার বৃত্তাকার মাঠ, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম যে বৃত্তাকার মাঠের ভেতরের দিকে ব্যাসার্ধ ভেতরের দিকের ধার বরাবর ব্যাসার্ধ হচ্ছে আর মিটার, মানে এইটা এখান থেকে এইটুখানি করছে, মানে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধটা হচ্ছে স্মল আর মিটার। আচ্ছা, বাইরের দিকের বরাবর বৃত্তের ব্যাসার্ধ কত ধরেছি? মানে এখান থেকে পুরোটা ধরেছি ক্যাপিটাল আর, বা এখান থেকে এটাও ধরতে পারতাম, যেহেতু একই লাইনে হয়ে যেত ওই জন্য আমি আলাদা জায়গায় ধরলাম, ওটা ক্যাপিটাল আর। এবার দেখো আমাকে প্রশ্ন মতে কি বলে দিয়েছে যে বাইরের সীমারেখার দৈর্ঘ্য মানে কোনটা? এইটা বলেছে, এইটার থেকে 132 মিটার বেশি। তার মানে কত? 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর ইকুয়ালস টু 132। সীমারেখার দৈর্ঘ্য মানে তো পরিধি বা সার্কামফারেন্স। তাহলে 2 পাই কমন নিলাম, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান সমান 132। তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়ালস টু 132/2 পাই হলো। তাহলে দেখো ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান সমান আমি পেয়ে গেলাম। তাহলে দেখো 132 ইন্টু এই যে নিচে পাই ছিল, এই 22/7 এই 7টা ওপরে উঠে গেছে, আর এখানে হয়ে গেল 22 দিয়ে এখানে কাটাকুটি করে তোমার মানে কাটাকুটি করার পর দেখবে আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান সমান 21 বেরোলো। তাহলে এটা বেরোলো একটা সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখো আবার আমাকে পথটার ক্ষেত্রফল বলে দিয়েছে, তো পথটার ক্ষেত্রফল বলে দিয়েছে 14,190 বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে পথটার ক্ষেত্রফল মানে কি? বাইরের দিকের বৃত্ত থেকে যদি আমি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমি পথটা পেয়ে যাব, অর্থাৎ পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। সেটা কিন্তু আমি করলে পথের ক্ষেত্রফলটা পেয়ে যাব, যে রাস্তাটা আছে তার ক্ষেত্রফল, অর্থাৎ 14,190 বর্গমিটার। তাহলে পাইটা কমন নিয়ে নিলে কত হয়ে গেল? এখানে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর পায়ের ভ্যালু 22/7 বসিয়ে দিলাম। এই 22/7টা ডান দিকে 7/22 হয়ে উল্টে চলে গেল। কাটাকুটি করলাম, কাটাকুটি করার পরে এখানে বেরোলো 645 ইন্টু 7। তাহলে 645 ইন্টু 7 বেরোলো। আর এই যে আর মাইনাস আর, এই আর মাইনাস আরটা আমি এখানে বের করেছি না, আর মাইনাস আরটা কত? 21। তাহলে 1 নম্বরকে ইউজ করে আমি এই আর মাইনাস আর এর জায়গায় আমি লিখতে পারি 21। এই আর মাইনাস আর এর জায়গাতে আমি লিখলাম 21, ঠিক আছে। এই 21টা আবার ডান দিকে পাঠিয়ে দেবো ভাগ করে। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর সেটা বেরিয়ে গেল কত? 215। তাহলে আমি দুখানা সমীকরণ পেলাম। তো এবার তুমি আমাকে বলো, আমাকে বের করতে কি বলেছে?
আমাকে বের করতে বলেছে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, তার মানে আমার স্মল আর চাই। স্মল আর বের করতে হলে আমি কি করব, 2 মাইনাস 1। মোদ্দা কথা আমার কাছে দুখানা সমীকরণ আছে, আমি দুটো আনসার পেতে পারি, ক্যাপিটাল আর আর স্মল আর। আমি চাইবো কি স্মল আর বের করতে, ঠিক আছে। তাহলে স্মল আর বের করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে 2 থেকে 1 নম্বর সমীকরণ মাইনাস করে দাও, তাহলে ক্যাপিটাল আর কেটে যাবে, যেমনটা এখানে করেছি দেখো। তাহলে 2 থেকে 1 মাইনাস করে দিয়েছি, হ্যাঁ। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর মাইনাস, মানে বাম পক্ষ মাইনাস, ডান পক্ষ মাইনাস। তাহলে বাম পক্ষ যদি মাইনাস করি তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়ালস টু 215 মাইনাস 21। তাহলে এখান থেকে দেখো ক্যাপিটাল আরটা কেটে যাবে, ক্যাপিটাল আরটা কেটে গিয়ে তোমার এই স্মল আর দুটো যোগ হয়ে গিয়ে 2 আর হয়ে যাবে, আর ডান দিকে 215 থেকে 21 বিয়োগ করলে 194 হবে। তাহলে 2 স্মল আর ইকুয়ালস টু 194, তার মানে আর ইকুয়ালস টু 97। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটা কত হয়ে গেল, পাই স্মল আর স্কোয়ার, তার মানে হচ্ছে 22/7 ইন্টু 97 ইন্টু 97। দেখো এটা কিন্তু স্মল আর বের করেছি, অর্থাৎ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধটা বের করেছি, রাস্তা শুদ্ধ না, রাস্তা ছাড়া। তাহলে এই 97 আর 97 গুণ করে তোমার এটা বেরিয়ে গেল 2,06,998/7, আর এটাকে তুমি 7 দিয়ে ভাগ করবে, তাহলে দেখো তোমার আনসারটা তুমি পেয়ে যাবে 29,571 তাহলে দেখো তুমি আনসারটা পেয়ে গেলে 29,571.1 বর্গ মিটার। দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার। চলো বাকি 13 দাগের অঙ্ক থেকে নেক্সট দিন থেকে শুরু করব, চলো।